বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া নিউজ 24.com-এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দেশ এবং দেশের বাইরে যারা রয়েছেন সবাইকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া নিউজ 24.com-এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে। শামীম ওসমান গনির প্রতিবেদনে দেখুন সরাসরি বিস্তারিত। আজকে এই শ্রীনগর জামে মসজিদ উদ্বোধন উপলক্ষে আজকের যিনি উদ্যোক্তা সৌদি প্রবাসী নুরুল আমিন খান এবং তার সহযোগী মিস্টার সজীব, এই দুইজনের মাধ্যমে তাদের সহযোগিতা সৌদি প্রবাস থেকে তারা এই গাম জানানোর টাকা দিয়ে এই মসজিদ যে আজকে এই উদ্বোধন এবং অর্থ ব্যয় করবে, এই জন্য আমি আমাদের ইউনিভার্সিটির পক্ষ থেকে এবং শ্রীনগরের পক্ষ থেকে বায়ুগুলোর পক্ষ থেকে আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের জন্য দোয়া করব যে আল্লাহ পাক যেন তাদেরকে ওই ধরনের সৎ কাজের কাজে সবসময় এই সহযোগিতার হাত বাড়াইতে পারে এবং তাদের এই কামাই রোজগার আল্লাহ তাদের কামাই রোজগারের মধ্যে বরকত দান করে। এই সর্বক্তি দিয়ে আমি আমার সংক্ষিপ্ত শ্রীনগর আলী আকবর খান জামে মসজিদ নির্মাণ কাজে যারা অর্থায়ন করতেছে, আসলে মসজিদ আল্লাহর ঘর, এই আল্লাহর ঘর অর্থায়ন করার ক্ষমতা যাদেরকে দিছে আমি তাদের প্রতি কৃতজ্ঞ এবং আল্লাহর কাছে প্রার্থনা করি তাদেরকে আরও দিনই কাজ, সদগাজারিয়া কাজ, মসজিদ মাদ্রাসার কাজ যাতে সামনে আরও করতে পারে, সেই তৌফিক যেন তাদেরকে আল্লাহ দান করে এবং তাদের হায়াতে জিন্দেগি যাতে সুন্দর এবং সফলতম হয় এবং তাদের যারা মুর্দগান কবরবাসী আছে তাদের কবরকে যেন আল্লাহকে তাআলা জান্নাত, তাদের মুর্দগান যারা আছে কবরবাসী আছে তাদের কবর যেন জান্নাত নসিব করেন এবং যারা এই কাজের সাথে জড়িত সম্পৃক্ত সকল ধরনের সহযোগিতা যারা আছে প্রত্যেকে যেন আমরা হায়াতে জিন্দেগিতে আল্লাহ যেন আমাদেরকে মঙ্গলদান করে আমি উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য পক্ষ থেকে উপজেলা বিএনপির পক্ষ থেকে যারা এই কাজ হচ্ছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই কাজের আল্লাহ যেন সফলভাবে সমাপ্তি করার তৌফিক দান করে এই বলে বিদায় নিচ্ছি। আমিন। আসসালামু আলাইকুম। সম্মানিত শ্রীনগর গ্রামবাসী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকে আমরা যে মসজিদ উদ্বোধন করতে যাচ্ছি তা নুরুল আমিন অর্থায়ন দান করছেন। আমার একটা কথা হবে মসজিদ কিন্তু বিভিন্ন জায়গায় হয়, মসজিদ ছাড়াই রাখা মুশকিল ব্যাপার হয়। এখন মসজিদ এখন দেখা গেছে প্রত্যেক দিন ওই রূপ বদলাইতেছে কিন্তু মুসল্লি পাওয়া যায় না। তো আমার কথা হইব যারা দিছেন তারা সোয়াবের জন্য দিছেন, আপনারা মুসল্লি 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং মসজিদের হেফাজত করবেন। আর আমার চাচা যিনি আসিল মোহাম্মদ আলী আকবর খান অত্যন্ত সহজ সরল মানুষ আসছিল, উনি দুনিয়াতে নাই, ওনার ছেলেরা এই কাজ করতেছেন। আপনারা ওনাদের জন্য এবং যারা মুর্দেগান আরও আছে সবার জন্য দোয়া করবেন, এই আশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া নিউজ 24.com-এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম।